অমল কেমন খাচ্ছ? একদম ভালো। ভালো খাচ্ছ তো? হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগে। আজকে 43 ডিগ্রি গরম মাথায় নিয়ে আমি, অমল আর আমার বাবু মশাই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটা ওয়েডিং শ্যুটে। তাহলে চলো গিয়ে দেখি বিয়েবাড়িতে কী অবস্থা। So have you ever felt betrayed? Switches how you see things. Realize something needs change. 'Cause I know you got me. আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম, হলিডে ইন এক্সপ্রেস। এখানে আজকে আমাদের ওয়েডিং শ্যুট আছে। আমি আর অমল দুপুরবেলা এখানে চলে আসলাম ভাত কাপড়ে শ্যুট করতে। হোটেলে ঢুকেই দেখছি সে তো বিশাল ব্যাপার, এখানে দরজা ফরজা সব অটোমেটিক খুলে যাচ্ছে। সিকিউরিটি গার্ড আমাদেরকে বললো আপনারা এখানে বসুন, এখনও ক্লায়েন্ট এসে পৌঁছায়নি। আমি আর অমল এখানে বসে আছি, বসে বসে ভাবছি কী করব, কিছুই তো বুঝতে পারছি না। আমি তো ভাই বাইরে চলে আসলাম, বাইরে এসে একটু গাছতলায় ঘোরাঘুরি করছি। আর এই যে আমার বাবু মশাই একা একা দাঁড়িয়ে আছে। তারপরে ক্লায়েন্ট আসলো, আমরাও ভেতরে গেলাম। ভেতরে গিয়ে শ্যুট চালু হচ্ছে, ক্যামেরা বের করে বেরিয়ে পড়লাম, একটু সেলফি নিলাম। এখন আমরা শ্যুট করব এখানে দুজনে মিলে, ভাত কাপড়ে শ্যুট হবে। এখন শ্যুট করে আমরা এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাবো। আর বাইরে কি রোদ্দুর, ওরে বাবা কি গরম। এখানে অল্প কিছু ছবি ক্লিক করে এখন আমরা বেরিয়ে যাবো, আবার বিকালবেলা এখানে আসবো। বাবু মশাইকে নিয়ে আমি, অমল, বাবু মশাই তিনজনে মিলে এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আবার সন্ধেবেলা এখানে আসবো, এসে তারপরে আবার রিসেপশন শ্যুটটা করে নেবো। সন্ধে হয়ে গেছে, আমরা আবার এখানে চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে এখানের বাগান, ছাদ, মাঠ সব কিছু। এখন আমাদের আবার শ্যুট চালু হবে, মেন শ্যুট এখনই হবে আমাদের। ভেতরটা তো খুব সুন্দর লাগছে, বাইরেটাও অসাধারণ লাগছে, তাই বাইরে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। এখন আমরা ভেতরে গিয়ে ক্যামেরার ব্যাগ খুলে ক্যামেরা সব সেট করে ঝিঙ্কু এখন সব ছবি তুলবো। ভেতরে লোকজন সব চলে এসছে, তোমাদেরকে ভেতরটা একটু দেখাই। দেখো কি সুন্দর ভেতরটা ডেকোরেশন, আর সবাই দেখো বসে আছে। আমি একটু ছবি তুলে নিচ্ছি, দেখো ডেকোরেশনগুলো দেখো, ফুলটা খুব সুন্দর। এই ফাঁকে অমল নিয়ে চলে আসলো স্ন্যাক্স। আমি বললাম খাবো না, কিন্তু তাও জোর বসতে বলছে না দাদা খাও খাও খাও। তা বসে বললাম খেতে। কি অসাধারণ টেস্ট, চিকেন পকোড়া করেছে, ফিশের কি একটা আইটেম করেছে। অমল বসে বসে যে কী ভাবছে, ও ভাবছে আর খাচ্ছে, এরকম করে যাচ্ছে। আমি ওকে বললাম অমল কী করছো? ও বলছে আমি খেয়ে। আমিও সঙ্গে সঙ্গে ওর দেখা দেখি আমিও খাচ্ছি, দুজনে মিলে বেশ মজাই হচ্ছিল। কিছু ছবি ক্লিক করার পরে আমরা দুজনে মিলে খেতে বসে গেছি। আমার তো খাওয়া হয়ে গেছে, কিন্তু অমলের এখনও খাওয়া হয়নি। তারপরে দেখছি সবাই বসে বসে খাচ্ছে। আমরা আমাদের স্ন্যাক্স খাওয়ার পর্ব শেষ করে অবশেষে আবার কাজে লেগে পড়লাম। অমল ভিডিও করতে শুরু করে দিল, আমি আবার স্টিল ছবি তোলা শুরু করে দিলাম। এখানে দেখছি সবাই বসে বসে গল্প করছে, খাচ্ছে। আমরা আবার তার কিছু ফটোশ্যুট করছি, ক্যান্ডিড ফটোশ্যুট করে নিলাম। করে নেওয়ার পরেই এখান থেকে আমরা আস্তে করে দিদিকে বললাম দিদি একটু ওদিকটায় চলো, তোমার কিছু পোর্ট্রেট ছবি শ্যুট করব। তার দিদিকে নিয়ে এদিকে চলে আসলাম। এদিকে আসার পরে দিদিকে আস্তে আস্তে করে আমি পোজিংগুলো বোঝাচ্ছিলাম। দিদি পোজিংগুলো খুব সুন্দর সুন্দর দিচ্ছিলো, এবং তারপরে ফটোশ্যুটগুলো আমি করছিলাম। এখানে দারুণ দারুণ সব ফটো এসছে, সেটা আমার তুমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডিতে গেলেই দেখতে পেয়ে যাবে বন্ধুরা। এখানে তো আর ফটোশ্যুটগুলো দেখালাম না, কিন্তু এখানে যে আমি ফটোশ্যুট করছি বিহাইন্ড দ্য সিন, সেটা আমাকে অমল ক্যাপচার করে দিয়েছে। সেই ভিডিওটাই তোমরা সব দেখতে পাচ্ছ। দিদি খুব ভালো ভালো পোজিং দিচ্ছিলো, দিদিকে যেরকম বলছিলাম সেরকম পোজিং দিচ্ছিলো, আমার কথা শুনছিল, খুব ভালো লাগছিলো। ব্রাইট যদি এরকম পোজিং দেয় তাহলে ফটো তুলতে খুব ইন্টারেস্টিং লাগে। ফটোশ্যুট শেষ করার পরে আমি আর অমল আবার চলে আসলাম ক্যামেরার সামনে। অমল হাত দেখাচ্ছে, হাই হাই করছিলাম। কাকে হাই হাই করছে? বলছে না না ক্যামেরার সামনে হাই হাই করছি। এখানে সবাই বসে বসে লাস্টে এখন ডিনার করছে, আমরাও দাঁড়িয়ে আছি, কোনো কাজ নেই, চুপচাপ দাঁড়িয়ে আছি। দিদি আমাদের বলছে ভাই তোমরা খেয়ে নাও। তা আমি ভাবছি খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এই দোনোমনো করছিলাম। ওদিকে তাকিয়ে দেখছি যে সবাই খাচ্ছে, তাই ভাবলাম আমি এখন তাহলে খেয়ে নিই। তারপরে খাবারটা গিয়ে দেখে আসলাম কী কী মেনুতে আছে। দেখলাম মেনুতে বেশ ভালো ভালো খাবারই আছে, হালকার মধ্যে, কারণ আজকে খুব গরম, বেশি রিচ খাবার খাওয়া যাবে না, তাই হালকা খাবারই খেয়ে নিলাম। তো অমলকে বললাম অমল তাহলে একটা প্লেট নিয়ে তাহলে দুজনে মিলে আমরা বসে পড়ি। তা অমল আমাকে একটা প্লেট দিল, প্লেট নিয়ে চলে আসলাম খাওয়ার এখানে। এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম হালকা পাতলা করে, একটু বিরিয়ানি নিলাম, একটু চিলি চিকেন নিলাম, একটু চাউমিন নিলাম, নিয়ে চুপচাপ বসে পড়লাম। ক্যামেরাটাকে নিজের দিকে সেট করেই ঘাপাঘাপ খাওয়া স্টার্ট করে দিলাম। নিজেই জানি না যে খেতে এসেছি না এখানে ফটোশ্যুট করতে এসেছি, শুধু খাওয়া আর খাওয়া। সন্ধ্যা থেকে শুধু খেয়েই যাচ্ছি, এদিকে অমল খেয়ে যাচ্ছে, এদিকে আমি খেয়ে যাচ্ছি। অমল মাঝে মাঝে আমাকে বলছে দাদা খাও খাও, শুধু খেয়েই যাচ্ছি। অমল কেমন খাচ্ছ? একদম ভালো। ভালো খাচ্ছ তো? হল মোটামুটি ফাঁকা হয়ে গেছে, কিন্তু তাও অমল আর আমার দুজনের খাওয়া শেষই হচ্ছে না। অমলকে বলছি অমল তাড়াতাড়ি খাও, আমাদের তো বাড়ি ফিরতে হবে, কাজবাজ হয়ে গেছে, সবাই চলে গেছে, মোটামুটি দু একজন লোক আর মাত্র ছিল ওখানে। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমাদের ক্যামেরা সব প্যাক আপ করে আমরা এখান থেকে দিদিকে গুড নাইট বলে বেরিয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, অবশেষে আমাদের কাজ আজকের মতন শেষ হলো। এখন রাত্রির বাজে 1:30। আজকের মতন কাজটা আমাদের এখানেই শেষ হলো। এখন আমরা ওই বাইকটা ওখানে রাখা আছে, বাইক নিয়ে আমরা দুজনে মিলে এখন টুকটুক করতে করতে কলকাতার মধ্যে দিয়ে বাড়ি যাবো আর কি, মানে কলকাতার রাস্তায়। লোকজন তো অবশ্যই থাকবে, অসুবিধা হবে না।
ঠিক আছে, চলো দেখা হবে এবার নেক্সট কোনো ব্লগে। controlling me, my thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know, my wrath, my blood boils over like, oh God, here goes, I lost all feeling from my head to my toes, you said some shit that I can't বন্ধুরা, let তোমাদের go. যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। Just how you see things, realize I'm